হ্যালো স্টুডেন্টস, তোমরা কার্যক্ষমতা শক্তি ক্লাস 9-এর এই অধ্যায়টার আশা করি 4টে ভিডিও যেখানে আমরা থিওরি পোর্শনটা আলোচনা করেছিলাম তোমরা দেখেছো এবং খাতায় প্র্যাকটিস করেছো। তাহলে আজকে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। প্রথমে তোমাদের সুবিধার জন্য আমি এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, আগে দেখে নাও, সেগুলো পারলে খাতায় লিখে নাও, তারপর অঙ্ক করতে শুরু করবে। কৃতকার্য ডাব্লিউ ইজিক্যাল টু আমরা কি জানি, প্রযুক্ত বল ইন্টু সরণ, মানে ডাব্লিউ ইজিক্যাল টু কি শিখেছো, এফ ইন্টু এস। এটা ফার্স্ট ফর্মুলা আমাদের ছিল। সেকেন্ড ফর্মুলা ছিল ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা। এবার তোমাদের সুবিধার্থে আমি কস থিটা কিছু ভ্যালু তোমরা হয়তো এখনো পড়েছো কিনা আমি জানি না। কস 0 ইজিক্যাল টু 1, কস 30 ডিগ্রি ইজিক্যাল টু √3/2, কস 60 ডিগ্রি ইজিক্যাল টু হাফ, কস 45 হচ্ছে 1/√2, কস 90 ডিগ্রি 0, cos 120 ডিগ্রি মাইনাস হাফ, cos 150 ডিগ্রি মাইনাস √3/2, cos 180 ডিগ্রি মাইনাস 1। এটা পারলে তোমরা মনে রাখার চেষ্টা করো বা মুখস্থ করার চেষ্টা করো, পরে আবার বুঝতে পারবে কোত্থেকে আসে এগুলো। তারপর আসছে ক্ষমতা পি সমান কি হয়, কৃতকার্য বাই সময় মানে W/T। আবার লিখতে পারো W ইজিক্যাল টু পি ইন্টু টি বা ক্ষমতা ইন্টু সময়। আরেকটা ক্ষমতা সম্পর্ক পড়েছিলাম, ক্ষমতা পি সমান প্রযুক্ত বল ইন্টু বেগ মানে এফ ইন্টু ভি। এগুলো তোমরা থিওরি ভিডিওটাতে সব করে আলোচনা শুনেছো। স্থিতিশক্তি অভিকর্ষ ক্ষেত্রে কি পড়েছিলাম, ইপি ইজিক্যাল টু এমজিএইচ, মনে আছে আশা করি তোমাদের। এম মানে ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা। গতিশক্তি ই কে কি পড়েছিলাম, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এমটা বস্তুর ভর এবং ভি হলো তার প্রাথমিক বেগ। আর ই কে সমান কি ছিল, পি স্কোয়ার বাই 2m মানে ভর বেগের স্কোয়ার ডিভাইড বাই 2m। আমরা এই প্রত্যেকটা ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা ফর্মুলাকে তোমরা অ্যাপ্লাই করতে শেখো। প্রবলেম 1-এ আমরা কি দেখছি দেখো, একটি বস্তুর উপর তুমি 5 নিউটন বল প্রয়োগ করেছো, তার জন্য বস্তুটার সরণ কত হচ্ছে 20 সেন্টিমিটার। তুমি কতটা কৃতকার্য মানে কতটা কার্য করেছো সেটা বের করতে হবে। তোমার এই অঙ্কের প্রথম স্ট্র্যাটেজিটা বুঝে নেওয়া উচিত। এই অঙ্ক কেন, যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হলো যে সমস্ত ভৌত রাশিগুলোর মান এখানে দেওয়া আছে সেগুলো তার চিহ্ন সমেত বসানো এবং একক সমেত বসানো। যেমন দেখো, বল প্রয়োগ করেছি কত, প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু কত 5 নিউটন, সরণ কত এস ইকুয়াল টু 20 সেন্টিমিটার লিখে নাও। এবার দেখো একক কি আছে, এটাতে এসআই আছে, সিজিএস আছে। এবার তুমি তোমার চয়েস, তুমি আইদারটাকে সিজিএস করতে পারো অথবা দুটোকেই এসআইতে করতে পারো। তা আমি এখানে দুটোকে এসআইতে করেছি। 20 সেমিকে কি করলাম, মিটারে কনভার্ট করে 1/5 মিটার করেছি। আর যে রাশিটা বের করতে বলেছে সেটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে। এবার দেখো ডাব্লিউ এফ এস এর সম্পর্ক তোমাদের মনে আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আর কিছু কাজ নেই, এফ এর মানটা 5, এস এর মানটা 1/5, তাহলে কেটে কত পড়ে থাকবে 1। এখন ইউনিট কি দেবো, যেহেতু তুমি পুরো অঙ্কটা এসআইতে করছো তাহলে কার্যের ইউনিট কত হবে, জুল। তাহলে কৃতকার্য কত হলো, ডাব্লিউ ইকুয়াল টু 1 জুল। প্রবলেম 2 কি বলছে দেখো, একটি বস্তুকে 200 মিটার সরাতে 800 জুল কার্য করতে হয়, তাহলে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে আবার দেখো, আমি কিন্তু বারবার লিখিনি, তোমরা কিন্তু লিখবে সরণ কত, কার্য কত, বল কত, সব লিখবে কিন্তু। তাহলে এখানে সরণ কত, এস কত দিয়েছি 200 মিটার লিখে দিয়েছি। কার্য ডাব্লিউ ইজিক্যাল টু কত আছে 800 জুল লিখেছি, এটা কিন্তু এসআইতে দেখতে পাচ্ছ, মিটার জুল এসআইতে আছে। প্রশ্ন কি দিয়েছে, বল প্রয়োগ কত করতে হবে, মানে এফ ইজিক্যাল টু কোয়েশ্চেন মার্ক। তোমরা কি জানো যে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, তাহলে কার মান বের করবো, এফ, তাহলে এফ ইজিক্যাল টু আগে সাজিয়ে নাও ডাব্লিউ বাই এস। এবার মান বসাও, ডাব্লিউ কত দিয়েছে 800, এস কত দিয়েছে 200, কাটাকুটি খেলো, উত্তর আসবে 4 নিউটন। প্রবলেম 3-তে কি দিয়েছে দেখো, তুমি একটা বস্তুকে দেখতে পাচ্ছ ফ্লোরে রাখা আছে, ধরে নাও যে ফ্লোরটাতে কোনো ঘর্ষণ বল নেই, স্মুথ। এবার তুমি কি করেছো, এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা সুতো দিয়ে এই ব্লকটাকে টানছো, আর ব্লকটা মুভ করছে কিন্তু এই ভূমির সঙ্গে সমান্তরালভাবে। মনে করো না যে ব্লকটা তোমার দড়ির টানে উঠে চলে যাচ্ছে, এইভাবে এই বরাবর মুভ করছে। তাহলে এই ক্ষেত্রে তুমি কত কাজ করলে, তুমি দেখো অঙ্কে আবার ডেটা কালেকশন করতে বলেছি। এফ কত দিয়েছি 50 নিউটন লিখে নিলাম। কতটা সরিয়েছো তুমি 20 মিটার সরিয়েছো, মানে সরণ কত হয়েছে এস ইকুয়াল 20 মিটার। ভূমির সাথে দড়ির অ্যাঙ্গেল কত ছিল 60 ডিগ্রি, তখন থিটা কত লিখলাম 60 ডিগ্রি। এবার তোমার এই ফর্মুলাটা জানা আছে যে অ্যাঙ্গেল করে রাখা থাকলে কত কার্যের রাশিমালা হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে দেখো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এর মান 50, সবই কিন্তু এসআইতে আছে, এস 20, আর কস থিটা মানে কস 60 ডিগ্রি। কস 60 মান আমি লিখে দিয়েছিলাম কত, হাফ। এটা পরে মেমোরাইজ করে নেবে তোমরা। তাহলে 50 20 ইন্টু হাফ, আলটিমেট কত আসবে 500 জুল। প্রবলেম 4, এটা খুব ইজি অঙ্ক।
একটি যন্ত্র 2 মিনিটে 1200 জুল কার্য করতে পারে, তাহলে যন্ত্রটির ক্ষমতা কত? একটি যন্ত্র 2 মিনিট মানে টাইম কত দিয়েছি 2 মিনিট, তাহলে লিখলাম টাইমটা 2 মিনিট, মিনিট দিয়ে তো অঙ্ক হচ্ছে না, আমরা সেকেন্ডে করেছি, জানি যে ক্ষমতাতে কি হয় জুল পার সেকেন্ড হয়, মানে একক সময় মানে কি 1 সেকেন্ডে কত কাজ করো, তাহলে মিনিট আমরা রাখবো না, কত করেছি 120 সেকেন্ড করলাম। আর কৃতকার্য কত আছে 1200 জুল, মানে W = 1200 জুল, পুরোটা এসআইতে আছে। তাহলে ক্ষমতা বের করতে পড়েছে, ক্ষমতা ডেফিনেশন তোমাদের জানা আছে, ক্ষমতা মানে তোমরা কি পড়েছো W/T, তাহলে লিখলাম P = W/T, তাহলে P হচ্ছে W/T, এর W এর ভ্যালু কত 1200, T হচ্ছে 120, ভাগ করলে কত আসছে 10 জুল পার সেকেন্ড, তার মানে P কত আসবে 10 ওয়াট। এবার প্রবলেম 5 কি বলছে দেখো, একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লিখে দেওয়া আছে 50 ওয়াট। তোমরা দেবে কিছু বাল্ব যদি বাইরে দোকানে কিনতে যাও দেবে 60 ওয়াট, 10 ওয়াট, কত ওয়াট তার বাইরে গায়ে দেওয়া থাকে, এটা 50 ওয়াট লেখা আছে। বাল্বটা কতক্ষণ জ্বালিয়েছে 2 মিনিট, তাহলে কত বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হবে? তার মানে পাওয়ার দিয়েছে P 50 ওয়াট, 2 মিনিটটা কি সময়, তার T = 2 মিনিট দিয়েছে 120 সেকেন্ড, কত বৈদ্যুতিক শক্তি, শক্তি মানে কি কার্য W, তাহলে W = কি হবে তোমরা ফর্মুলা জানো, P × T, ক্ষমতা × সময়, কেন না তোমরা তো জানো যে পাওয়ার = কত W/T, তো W = কত P × T, P কত বসাবো 50, T কত বসাবো 120, তাহলে আলটিমেট কত আসবে 6000 ইউনিট কি হবে, পুরোটাই তো ওয়াট তো এসআইতে আছে, তাই W ইউনিট কি হবে জুল হবে। আবার নেক্সট অঙ্ক বলছে প্রবলেম 6, এক ব্যক্তি একটি বস্তুকে 20 নিউটন বল প্রয়োগ করে 20 মিটার পার সেকেন্ড সমবেগে সরিয়ে নিয়ে গেলেন, তাহলে ব্যক্তির ক্ষমতা কত? আবার তোমার কাজ কি ডেটা কালেকশন করা, আগে তো দেখতে হবে যে সিচুয়েশনটা কি, ক্ষমতা বের করতে বলছে, তাহলে ক্ষমতা তো P, এখানে বল প্রয়োগ করেছি কত 20 নিউটন, তাহলে F = 20 নিউটন, এবং তাকে তুমি সমবেগে নিয়ে যাচ্ছ, তাহলে কতটা ভেলোসিটি তুমি দিয়েছো 20 মিটার পার সেকেন্ড। এখন তোমাদের মনে আছে সম্পর্কটা P = কত হয় প্রযুক্ত বল ইন্টু বেগ, তাহলে P হচ্ছে F × V, জাস্ট F আর V এর মান বসিয়ে দাও, 20 মানে কত 400, এটা করছি এসআইতে, তাহলে ক্ষমতার এসআই একক কি হয় ওয়াট, খুব সহজ অঙ্ক এগুলো। নেক্সট অঙ্ক বলছে প্রবলেম 7, 200 গ্রাম ভরের একটা বস্তুকে তুমি ভূপৃষ্ঠ থেকে 25 মিটার উপরে তুলেছো, তুমি কত কাজ করবে এবং বস্তুতে কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে? তুমি প্রথমে দেখো এটা স্থিতিশক্তির অঙ্ক দিয়েছে, মানে তুমি একটা উপরের দিকে তুলে কাজ করছো, কাজের ফর্মুলা আমরা কি পেয়েছিলাম মনে আছে mgh, এই যে দেখে নাও স্থিতিশক্তির ফর্মুলা কত দিয়েছি EP = mgh, এটা আমরা পারবো। তাহলে m এর ভ্যালু কত দিয়েছে আগে ডেটা কালেকশন করো, বস্তুর ভর m কত 200 গ্রাম, আমরা এসআইতে করছি মানে 1/5 কেজি, 1000 দিয়ে ভাগ করেছি। জি কত হয় 9.8 মিটার পার সেকেন্ড এসআইতে হয়, সেকেন্ড স্কোয়ার এসআইতে হয়। এইচ কত হাইট তুলেছো 25 মিটার, তাহলে এইচ হচ্ছে 25 মিটার, তাহলে কৃতকার্য W কত হবে M × G × H, সব কটা ভ্যালু বসাও, ইউনিট কি দেবো, যেহেতু এসআইতে করছি কৃতকার্যের একক কি হবে জুল হবে, তাহলে EP = কত হলো 49 জুল। কেন ইপিটা 49 হচ্ছে, কারণ আমরা ওই ডেরিভেশনে পড়েছিলাম যে তুমি ওই বস্তুটাকে তুলতে যতটা কাজ করলে, উপরে তুলে যতটা কাজ করেছো সেই কাজটাই তার স্থিতিশক্তির পরিমাণ, ওই কার্যটাই ওর মধ্যে কি হিসাবে সঞ্চিত হবে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। নেক্সট প্রবলেম 8 কি বলছে দেখো, 50 গ্রাম ভরের একটি বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে নির্গত হলো, তাহলে বুলেটটার গতিশক্তি কত? তুমি গতিশক্তির ফর্মুলা মনে করে দেখো কি পেয়েছিলাম, হাফ mv², এই যে লিখে রাখা আছে EK = হাফ mv², তাহলে হাফ m এর ভ্যালু কত, বস্তুর ভর কত লিখে নাও আগে, 50 গ্রাম মানে কেজিতে কনভার্ট করে নাও, বস্তুর বেগ v কত 250 মিটার পার সেকেন্ড, তাহলে EK কত হবে হাফ × m × v², মানে হাফ × 1/20 × 250 তার স্কোয়ার, এটা একটু ক্যালকুলেট করে দেখো কত উত্তর আসবে 1562.5, এটা এসআইতে করছি, তাহলে একক কি হবে জুল। এবার আসি প্রবলেম 9, প্রবলেম 9 বলছে 0.1 কেজি ভরের কোনো বস্তুর গতিশক্তি 45 জুল হলে ওর বেগ কত? ও আচ্ছা, গতিশক্তি দিয়ে দিয়েছে, ভর দিয়ে দিয়েছে, তোমার বেগ বের করতে বলেছে, তাহলে বস্তুর ভর আগে কত লিখবো 0.1 কেজি মানে 1/10 কেজি, বস্তুর গতিশক্তি EK কত 45 জুল, V = কোয়েশ্চেন মার্ক। এবার আমরা কি জানি যে গতিশক্তি EK = কত হয় হাফ mv², তোমার বের করতে পড়ছে V, তাই ভিটাকে আগে তুমি সিম্পলিফাই করো, এখানে V এর আগেই তুমি এখানে মান বসাবে না, আগে ভিটা সিম্পলিফাই করো, তাহলে v² সমান কত লিখবো 2EK
বাই এম। তাহলে ভি কত হবে √2 EK/m। এবার তুমি প্রত্যেকের ভ্যালু বসাও, ইকের জায়গাতে কত বসাবে 45, এম এর জায়গাতে কত বসাবে 1/10। এটা ক্যালকুলেট করে দেখো আসবে √900, তাহলে 30 মিটার/সেকেন্ড। এবার দেখো প্রবলেম 10 কি বলছে, কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করে দেওয়া হয়েছে, ফলে গতিশক্তি কত গুণ হবে। তার মানে যখন বস্তুর ভর এম ছিল তখন তার গতিশক্তি কত ছিল, ই হচ্ছে 12 mv², এটা আমাদের ফর্মুলা জানা আছে। এখন এমটা যদি 2m হয়ে যায় তাহলে তার গতিশক্তি ই প্রাইম কত হবে 12 × 2m × v²। তোমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এই হাফটাকে তুমি কোনোভাবে দুয়ে দুয়ে কাটবে না, এই হাফটাকে রেখে দেবে। এবারে সাজাও, এখানে যে ফ্যাক্টরটা এক্সট্রা আসছে 2, এই 2টাকে বাইরে বের করে দাও, তাহলে আমরা লিখতে পারি কি 2 × 12 mv²। তাই লিখেছি দেখো। এই 12 mv² কি জিনিস, এটা আমাদের প্রাথমিক গতিশক্তি, তাই এই 12 mv² জায়গায় তুমি কি প্লেস করবে, ক্যাপিটাল ই। তার মানে তুমি কি জানতে পারলে যে অন্তিম গতিশক্তি কত হবে, প্রাথমিকের দ্বিগুণ। আবার যদি প্রশ্নটাতে ভর চেঞ্জ না করে বেগ চেঞ্জ করে দেওয়া যায়, দেখো লিখি যদি বেগ দ্বিগুণ করতাম তাহলে কি লিখতাম ই = 12 mv², এটা আমাদের প্রাথমিক গতিশক্তি। এখন বেগটা দ্বিগুণ করেছি মানে ভি বিকামস 2v, তাহলে ই প্রাইম মানে অন্তিম গতিশক্তি কত হবে 12 m × 2v তার হোল স্কোয়ার। এইখানে তোমরা কি করবে, এই হাফটাকে রেখে দেবে, 2² মানে এক্সট্রা পার্ট কত আসবে 4, এই 4টাকে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে আসবে কি 4 × 12 mv²। এই 12 mv²টা কত তোমাদের প্রাথমিক গতিশক্তি ক্যাপিটাল ই, তার মানে উত্তর কত আসবে 4e। এবার দেখি প্রবলেম 11-এ কি আছে। দেখো 100 গ্রাম ভরের একটা গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ দিয়ে দিয়েছে 500 গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স, তাহলে বস্তুটির গতিশক্তি কত। এখন তোমাদের প্রথম কাজ কি বলেছিলাম, বস্তুর ভর কত লিখে নিতে হবে 100 গ্রাম, সিজিএস এ আছে। রৈখিক ভরবেগকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, পি, তাহলে পি = কত আছে 500 গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড, এটা ভরবেগের একক। ই = বের করতে বলেছে, আমাদের ফর্মুলা জানা আছে, দেখো ই = কত হয় p²/2m, মানে ভরবেগের স্কোয়ার বাই 2 × ভর, ব্যাস আর কিছু না, বসিয়ে দাও। p² মানে কত 500 × 500, আর ভর কত আছে 2 × m। এবার দেখো 100 দিয়ে কাটলে কত 5 হয়, 5 × 500 মানে 2500/2 মানে কি 1250। ইউনিট কি হবে, যেহেতু সিজিএস এ করছো তাই গতিশক্তি একক কি হবে আর্গ। একইভাবে প্রবলেম 12 দেখো কি বলছে, 2 কেজি ভরের একটা বস্তুর গতিশক্তি দিয়ে দিয়েছি, বস্তুটা ভরবেগ বের করতে বলেছে। তোমাদের এই একই ফর্মুলা দিয়ে, তার মানে ই হচ্ছে p²/2m, একবার পি বললাম ই বের করতে বলেছি, আবার ই বলে দিলাম পি বের করতে বলেছি। তাহলে এখানে কি হবে, বস্তুর ভরবেগ বের করতে হবে। তাহলে একইভাবে p² সমান কত লিখবো, ক্রস মাল্টিপ্লাই করো, বজ্র গুণন করে দেখো 2m আসছে, তাহলে পি কত হবে √2m। আর কিছুই না, সব ভ্যালুগুলো বসাতে হবে তোমাকে। তুমি দেখে নাও সব এসআইতে আছে, এটাও এসআই, এটাও এসআইতে আছে, বসিয়ে দাও 2 × 2 × 4, তাহলে উত্তর কত আসবে 2 × 2 = 4, 4 × 4 = 16, 16 রুট করলে কত হয় 4, তাহলে 4 কেজি মিটার/সেকেন্ড, মানে ভর ইন্টু বেগের একক। নেক্সট প্রবলেম 13, এটাও খুব ভালো অঙ্ক। এখানে দুটো বস্তুর ভর আর বেগ যথাক্রমে দিয়ে দিয়েছে, প্রথমটা 10 গ্রাম, দ্বিতীয়টার ভর 20 গ্রাম। প্রথমটার বেগ 5 মিটার/সেকেন্ড, দ্বিতীয়টার বেগ 10 মিটার/সেকেন্ড। তোমাকে কি করতে হবে, বস্তু দুটির যে গতিশক্তি সেটা তুলনা করতে হবে। কি করে করব, তুমি জানো যে প্রথমে ডেটা কালেকশন করতে হয়, ডেটাগুলো লিখে নাও, পরপর লিখে নিয়েছি আমিও। তোমরা কি করবে, গতিশক্তির তুলনা মানে কি রেশিও বের করতে বলেছি, মানে E1/E2। তাহলে ফার্স্টের গতিশক্তি কত হবে 12 m1v1², সেকেন্ড এটা কত হবে 12 m2v2²। এবার হাফ হাফ কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি m1/m2 ইন্টু v1/v2 তার হোল স্কোয়ার, মানে দুটোতে স্কোয়ার আছে জন্য হোল স্কোয়ার লিখলাম। এবার দেখো তুমি যদি, যেহেতু এটা m1/m2 রেশিওতে আছে, তাই তুমি যদি এটাকে কেজিতে করো, এটাকে কেজিতে করতে হবে, মানে এটা তো আলটিমেট কোনো একক থাকবে না, তাই আমি আর কনভার্ট করলাম না, 10/20 লিখলাম। আর ভি কত ছিল 5, আর v2 কত ছিল 10, তাহলে 5/10 তার স্কোয়ার লিখলাম। আলটিমেট 10/20 কাটলে কত আসে, হাফ আসে, আর 5/10 মানে আরেকটা হাফ, তার আবার স্কোয়ার, তাহলে হাফ × হাফ স্কোয়ার, আলটিমেট কত আসবে 1/8। তারপর তুলনা করছি মানে রেশিও, E1:E2 কত হবে 1:8, মানে দ্বিতীয়টার গতিশক্তি প্রথমটার 8 গুণ। নেক্সট প্রবলেম 14, এটা দারুণ অঙ্ক। 45 কেজি ভরের একটি বালক 15 কেজি ভরের একটা বস্তু নিয়ে 1 মিনিটে 10 মিটার উঁচু ছাদে উঠল, বালকের ক্ষমতা কত। তার মানে দেখো বালক যে ভরটা তুলছে এবং তার নিজের ভর, সে যখন উঠছে সে তার নিজের ভরটাকে তো রাইজ করছে,
তাহলে নিজের এবং বস্তু তার মিলিত ভরটা এখানে মাপতে হবে। কত আছে? 45 প্লাস 15 মানে কত হবে? 60 কেজি এসআইতে রাখলাম। উচ্চতা কত উঠেছো তুমি? 10 মিটার, তাহলে এইচ কত লিখবো? 10 মিটার। কত সময় নিচ্ছ? টি 1 মিনিট মানে 60 সেকেন্ড। আর জি যেহেতু এসআইতে, জিতে কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি তোমাকে বলতাম বালক কত কাজ করেছে, তুমি কি উত্তর দিতে? এমজিএইচ বলতে। তাহলে এখানে ডাব্লিউটা কত? এমজিএইচ, তখন সেটা বের করে বেরিয়ে আসতে। যদি ক্ষমতা বের করতে বলেছি তাহলে কি লিখবো? ডাব্লিউ বাই টি করবো, তাহলে এমজিএইচ বাই টি। এটা একটা পাঞ্চ করলাম অঙ্কটা। শুধু কার্য বের করতে বলে ডাব্লিউ মানে কত লিখতাম? এমজিএইচ। যেহেতু ক্ষমতা বের করতে বলেছে কি লিখবো? এমজিএইচ বাই টি। এবার প্রত্যেকের ভ্যালু যত্ন সহকারে বসাও। এম কত? 60, জি, এইচ, টি বসাও, নিয়ে ক্যালকুলেট করে দেখো। যেহেতু তুমি এসআইতে ক্ষমতা বের করছো তাই ক্ষমতার একক কত আসবে? ওয়াট। দ্যাট মিনস পি ইজ ইকুয়াল টু, কেটে কুটে দেখো, 98 ওয়াট। আচ্ছা, এবার আমরা প্রবলেম 15টা করি। এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করে যেও। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা পাম্প কত সময়ে 10 মিটার উপরে থাকা 1000 লিটার জলে একটা ট্যাঙ্কে ভর্তি করতে পারবে? মানে তোমার বাড়িতে যে পাম্প থাকে সেই পাম্প তুমি চালিয়েছো এবং ছাদ কত উচ্চতায় আছে? 10 মিটার, এবং ছাদে কত জল ধরতে পারে? 1000 লিটার। এরকম একটা ট্যাঙ্কে তুমি ভর্তি করবে, কত সময় লাগবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, তুমি জানো যে 1 লিটার জলের ভর হচ্ছে 1 কেজি, তাহলে 1000 লিটার জলের ভর কত হবে? 1000 কেজি। তাই এম ইজ ইকুয়াল টু কত হবে? 1000 কেজি। জি কত? যেহেতু এসআইতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ছাদের হাইট কত? 10 মিটার। আর যন্ত্রটা ক্ষমতা কত দিয়েছে? 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে তোমরা সবাই জানো 1000 ওয়াট। তার মানে এখানে তুমি জল উপরে তুলছো মানে কিছু স্থিতিশক্তির অঙ্ক করছো, তা টিটা বের করতে বলেছে। তাহলে তুমি যদি এম ভরে জলকে তোলো তাহলে কত কাজ করবে? এমজিএইচ। আর ক্ষমতা কত হবে? এমজিএইচ বাই টি। কিন্তু আমার ক্ষমতা পি এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোমার বের করতে হবে টি। তাই বজ্রগ্রহণ করে দেখতে পাচ্ছ টি ইজ ইকুয়াল টু কত আসবে? এই পি নিচে আসছে এমজিএইচ বাই পি। তাহলে এম এর মান কত আছে? 1000, জি বসাও 9.8, এইচ বসাবে 10 মিটার, আর পাওয়ার কত পেয়েছো? 1000 ওয়াট। তার মানে তোমাকে মেন স্ট্রাইক করবে কোন জায়গায়? জল উপরে তুলছি মানে কাজ করলাম এমজিএইচ, ক্ষমতা কত হবে? এমজিএইচ বাই টি। এবার প্রত্যেকটা ভ্যালু জাস্ট ধরে ধরে বসিয়ে দাও। টি উত্তর কত আসবে? 98 সেকেন্ড। এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করে যাও। এবার প্রবলেম 16 কি বলছে? তুমি 10 মিটার উঁচু একটা ছাদ বা বাড়ি থেকে তুমি 1 কেজি ভরে একটা বস্তুকে ফেলে দিয়েছো। বস্তুটা এই যে ভূমি স্পর্শ করবে, কত বেগে ভূমি স্পর্শ করবে, এবং ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার গতিশক্তি কত হবে? এটাও খুব কনসেপচুয়াল অঙ্ক। তুমি দেখো যে এখানে এ বিন্দুতে প্রথমে মোট শক্তি কত ছিল? এমজিএইচ, মানে পুরোটা স্থিতিশক্তি ছিল, কোনো গতি ছিল না। এখন যত নিচের দিকে পড়তে থাকছে তত এর গতিশক্তিটা বাড়বে এবং স্থিতিশক্তিটা কমবে, কেননা উচ্চতা তো কমে আসছে। উচ্চতা যত কমবে তত এমজিএইচটা কমবে, এবং কমতে 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 স্থিতিশক্তিটা ভ্যানিশ করে যাবে, এবং সম্পূর্ণ শক্তি তখন কি হয়ে যাবে? গতিশক্তিতে কনভার্ট করে যাবে। অর্থাৎ এই বিন্দু শক্তি আর এই বিন্দু শক্তি তো আমরা জানি স্থির, তাহলে এখানে যদি এমজিএইচ শক্তি থেকে থাকে এবং গতিশক্তি যদি এখানে হাফ এমভি স্কোয়ার হয় তাহলে দুটোর মান অবশ্যই সমান। এটা নিত্যতার সূত্র থেকেই আমরা জানি। তাহলে এখান থেকে সলভ করে তুমি দেখো এম কেটে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার কত আসবে? 2gh, তাহলে ভি আসবে √2gh। এবার তোমার কাজ একই, ওই জি এর মান বসাও, এইচ এর মান বসাও, আলটিমেট দেখো কত আসছে? 14 মিটার পার সেকেন্ড। আর এখানে বলেছে ওই মুহূর্তে তার গতিশক্তি কত হবে। তা আমরা তো এটা আগেই কনসেপচুয়ালি বলে দিয়েছি যে যেহেতু এই পয়েন্টের স্থিতিশক্তি মানেই এই পয়েন্টের গতিশক্তি, কারণ এই পয়েন্টে কি ছিল? স্থিতি ছিল পুরোটা, গতি ছিল 0। আবার এই পয়েন্টে কি? স্থিতি ছিল 0, গতি হয়ে গেছে হাফ এমভি স্কোয়ার। এবার যেহেতু দুটো পয়েন্টের মোট শক্তি একই, তাহলে এখানকার স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু এখানকার গতিশক্তি। তার মানে ইবি ইজ ইকুয়াল টু ইএ সমান এমজিএইচ। জাস্ট এম ইন্টু জি ইন্টু এইচ পুট করে দেখো আসবে 98 জুল। তার মানে বি পয়েন্টের এটাই গতিশক্তির পরিমাপ।